নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বাড়ির রান্না করা কড়াই দিয়ে বানিয়ে ফেলুন নরম চিতই পিঠে বা আজকে পিঠে রেসিপি। খুব সহজে বানিয়ে ফেলা যায় মাটির ছাঁচ ছাড়াই। এই পৌষ পার্বণ পর্বে আবারও আমি এই চিতই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিও রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে নিয়েছি 2 বাটি পরিমাণ আতপ চাল। চালটাকে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। এরপর এটাকে মিক্সির মধ্যে বেটে নেব। চালটাকে বেটে নিয়েছি। চাল বাটাটা একটু পাতলা হয়ে গেছে, তারপর হালকা একটু গাঢ় করে বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বেকিং পাউডার। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। দু 3 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকমই থাকবে, একদম পাতলাও নয় আর খুব গাঢ়ও নয়। এরপর কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 হাতার ব্যাটার, দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের মতন রেখে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কড়াইতে কিছু লাগেনি, ভালোভাবে চিতই পিঠা উঠে গেছে। আবারও সেম একইভাবে কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 হাতা পরিমাণ ব্যাটার। ব্যাটারটাকে দিয়ে আবারও 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে চিতই পিঠা। বাকি ব্যাটারটা দিয়েও সেম একইভাবে এরকম চিতই পিঠা বানিয়ে নিতে হবে। এই পৌষ পার্বণে আমরা চাইলে আপনারা বাড়িতে খুব সহজে এবং নরম চিতই পিঠা কড়াইয়ের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন, কোনো মাটির ছাঁচ ছাড়াই। দেখতেই পাচ্ছেন পিঠেটা ঠিক কতটা নরম এবং জালিদার হয়েছে। আপনার বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।